নমস্কার, আমি গার্গী। কিম প্রয়োজনম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের দিনের ভিডিওতে বর্ষা বর্ণনম নিয়ে 1 থেকে 4 পর্যন্ত এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও এই শ্লোকগুলোর এই যে বর্ষা বর্ণনম আমাদের পাঠ্যাংশে কিভাবে অন্তর্ভুক্ত হয়েছে, কোথা থেকে এটাকে নেওয়া হয়েছে তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে 4 পর্যন্ত হয়েছে, 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ আমাদের মোট 10টি শ্লোক পাঠ্য, 4টি হয়ে গেছে। 5 থেকে 10 পর্যন্ত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এই 4টে যে আমরা আলোচনা করেছি, সেখানে প্রথমেই যে ভগবান রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে বলছেন যে বৃষ্টি আরম্ভ হয়েছে প্রথম শ্লোকে। দ্বিতীয়তে তিনি বলছেন বাতাসটা কেমন, তারপর আকাশ মেঘ এইগুলি কেমন সেই কথা নিয়ে তিনি বলছেন। অর্থাৎ বর্ষার আগমনে প্রকৃতিতে কি কি পরিবর্তন হচ্ছে, কেমন প্রকৃতি কেমন সৌন্দর্য রূপ ধারণ করেছে, অর্থাৎ প্রকৃতি কেমন নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়েছে এই বর্ষার আগমনে বৃষ্টির জলে, এটাই বর্ণনা করা হয়েছে পূর্বের যে শ্লোকগুলো সেইগুলোতে এবং পরবর্তী শ্লোকগুলোতেও রয়েছে। তো চলে আসি শ্লোকে। বলা হয়েছে বর্ষোদকাপ্যায়িত সাদবলানি প্রবৃত্য নৃত্যত শববর্হিণানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্যাপরণহেষু অধিকং বিভান্তি। আবার পড়ছি। বর্ষোদকাপ্যায়িত সাদবলানি প্রবৃত্ত নৃত্যত শববর্হিণানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্যাপরণহেষু অধিকং বিভান্তি। এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে বর্ষার আগমনের ফলে বৃষ্টির জলে বনভূমিটা কেমন সজ্জিত হয়েছে, সেটাই প্রভু তাঁর ভ্রাতাকে বলছেন। প্রথমে তিনি বলছেন পশ্য, দেখো। দেখো ভ্রাতা লক্ষণ, তার মানে পশ্য মানে দেখো। বিভান্তি বনানি, বনানি বিভান্তি, বনগুলো কেমন শোভা পাচ্ছে, বনভূমি কেমন শোভা পাচ্ছে। পশ্য দেখো ভ্রাতা লক্ষণ, বনানি বিভান্তি, বনগুলো কেমন শোভা পাচ্ছে, বনভূমি সমূহ এই বৃষ্টির জলে কি কি হয়েছে সেটাই বলছেন। বর্ষোদকাপ্যায়িত সাদবলানি, বর্ষা যুক্ত উদক যুক্ত আপ্যায়িত সাদবলানি, বর্ষা উদক, উদক মানে জল, বর্ষা উদক মানে বর্ষার জলে, আপ্যায়িত মানে পরিপুষ্ট, সাদবলানি লতা গুল্ম যে সমস্ত বনভূমির মধ্যে থাকে, তৃণভূমি যে রয়েছে সেইগুলো বর্ষার জলে পরিপুষ্ট হয়ে গেছে। এক। দ্বিতীয়তে কি বলছে? প্রবৃত্ত নৃত্যৎ শববর্হিণানি, প্রবৃত্তা মানে শুরু করে দিয়েছে, নৃত্য উৎসব নিত্যরূপ উৎসবে কে না বর্হিণানি ময়ূরেরা, ময়ূরেরা এই বৃষ্টির জলে তারা নৃত্য করতে শুরু করে দিয়েছে। প্রথমে তিনি বললেন বর্ষার জলে তৃণভূমি সমূহ পরিপুষ্ট হয়ে গেছে, অর্থাৎ নতুন নতুন পাতা গজিয়েছে, এই সমস্ত হয়েছে। দ্বিতীয়ত ময়ূরেরা প্রবৃত্তা, নৃত্য উৎসব প্রবৃত্ত, নৃত্যর উৎসব শুরু করে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে। নিবৃষ্ট বলাহকানি, নিবৃষ্ট মানে বৃষ্টি শেষ করে দিয়েছে, যা ছিল বলাহকানি মানে মেঘগুলো, মেঘের মধ্যে যে জলীয় বাষ্প থাকে না, সেইগুলোই তো পরে বৃষ্টি হয়ে পড়ে। তো সেই যে জলীয় বাষ্প বা জল ধারণ করেছিল মেঘগুলো, সেগুলো সব শেষ করে দিয়েছে, আর তার মধ্যে কিছু নেই, সে হালকা হয়ে গেছে। দিয়ে সে কি হয়েছে না বলাহকানি মেঘগুলি অত্যধিক বৃষ্টির ফলে ঝরিয়ে দেওয়ার ফলে কি হয়েছে না অপরাহ্নেষু অধিকং, অর্থাৎ অধিকং আরো বেশি করে, অপরাহ্নেষু মানে বিকেল বেলায়, অধিকং বিভান্তি অত্যধিক শোভা পাচ্ছে কে না বন সমূহ। অর্থাৎ এটার অর্থটা হচ্ছে যে বৃষ্টির জলে তৃণভূমি সমূহ পরিপুষ্ট হয়ে গেছে, ময়ূরেরা নৃত্য করতে শুরু করে দিয়েছে, আর কি হয়েছে মেঘগুলি অত্যধিক বর্ষণের ফলে এই চারিদিকে যে বনভূমি সমূহ এই বিকেলবেলায় অত্যধিক আরও বেশি বেশি করে মানে অধিকাং মানে বেশি করে অধিক শোভা পাচ্ছে। এইটাই এই শ্লোকের মধ্যে বলা হয়েছে।
পরবর্তী শ্লোকে 6 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? সমুদ্বহন্তা সলিলাতি ভারং বলাকিনো বারিধরা নদন্তা মহৎসু শৃঙ্গেষু মহীধরাণাং বিশ্রাম্য বিশ্রাম্য পুনঃ প্রয়ান্তি। এখানে বলা হয়েছে মেঘের বর্ণনা করা হয়েছে এই শ্লোকটাতে। কি বলা হয়েছে? যে সমুদ্বহন্তা সলিলাতি ভারম, সলিল মানে জল, অতি ভারম অত্যধিক জলের ভার বহন করতে করতে, সমুদ্বহন্তা মানে বহন করতে করতে, সম্যক রূপে বহন করতে করতে, জলের অত্যধিক ভার সম্যক রূপে বহন করতে করতে আর কি করছে? মেঘগুলো কি করছে? এক হচ্ছে জলের অতি ভার বহন করতে করতে, বাড়ি ধরা মানে মেঘেরা, নদন্ত গর্জন করতে করতে, কারণ বৃষ্টির সময় মেঘ গর্জন করে, গর্জন করতে করতে জলের অত্যধিক ভার বহন করতে করতে সেই মেঘটা কেমন? আবার বলাকিনো, বলাকা সমূহযুক্ত, কারণ মেঘও যাচ্ছে তার সঙ্গে বলাকারাও যাচ্ছে, বকের সারি। সেই বলাকা শোভিত মেঘটা কি করছে? জলের অত্যধিক ভার বহন করতে করতে আর কি করছে না গর্জন করতে করতে, নদন্ত মানে গর্জন করতে করতে কি করছে সে এবার তো ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার কি করছে দেখো, মহৎস শৃঙ্গেষু মহীধরাণাম, মহীধর মানে পর্বত, পর্বতের মহৎস শৃঙ্গেষু উঁচু শৃঙ্গগুলোতে বিশ্রাম্য বিশ্রাম্য, বিশ্রাম্য বিশ্রাম্য বারবার বিশ্রাম নিচ্ছে, আবার কি করছে? পুনঃ প্রয়ান্তি, আবার যাচ্ছে, মানে জলের অত্যধিক ভার বহন করছে, এতগুলো কার্য করছে, তাই মেঘটা কি হয়েছে না ক্লান্ত হয়ে গেছে। কারণ আমরা জানি অপারে কাব্য সংসারে কবিরেকা প্রজাপতি, কবি অচেতন পদার্থের মধ্যে চেতনা সৃষ্টি করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। এখানে মেঘকে তার মধ্যে তার যে সজীবতা দান করেছেন, কি বলেছেন? যে জলের ভার বহন করতে করতে, তারপর অত্যধিক গর্জন করতে করতে বলাকা পরিবেষ্টিত সেই মেঘগুলো কি করছে না পর্বতের শৃঙ্গগুলোতে উঁচু উঁচু শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন, আবার পুনরায় যাচ্ছে, একটু করে বিশ্রাম নিচ্ছে, আবার যাচ্ছে। এই শ্লোকে এটাই আলোচনা করা হয়েছে। 7 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখো, বাহন্তি বর্ষন্তি নাদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাসসন্তি নদ্যো ঘনামত্ত গাজা বনান্তা প্রিয়া বিহীনা শিখিনঃ প্লবঙ্গা। এখানে বর্ষার এই যে প্রকৃতিতে সকলের কেমন অবস্থা, এই বর্ষার আগমনের ফলে কার কি পরিস্থিতি, সেইটাকেই প্রভু তার ভ্রাতা লক্ষ্মণকে বলছেন। কি বলছেন? প্রভু রামচন্দ্র বলছেন বাহন্তি বর্ষন্তি, এই যে দুটো লাইন যে দিয়েছি একটার সাথে একটা মেলানো আছে। নদ্যো বহন্তি, নদীরা বয়ে যাচ্ছে, ঘনাহা মেঘেরা, বর্ষন্তি বৃষ্টি ঝরাচ্ছে, মত্ত গজা মদমত্ত উন্মত্ত হাতিরা, নদন্তি চিৎকার করছে, গর্জন করছে, বনান্তা ভান্তি বনসমূহ বৃষ্টির জলে নতুন পাতা গজিয়ে শোভা পাচ্ছে, শোভিত হচ্ছে। প্রিয়াবিহীনা ধ্যায়ন্তি, প্রিয়াবিহীনা মানে প্রিয়া থেকে বিচ্ছিন্ন, এমন যারা আপনজন থেকে বিচ্ছিন্ন, কারণ এই বর্ষার সময়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, যারা তার প্রিয়ের আপন মানুষের কাছ থেকে যারা দূরে থাকে, ফলে তারা আসা যাওয়া করতে পারে না, ফলে তাদের কি হচ্ছে, তারা ধ্যায়ন্তি, তাদের সেই আপনজনেদের কথা চিন্তা করছে, কারণ তাদের সাথে কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই তাদের প্রিয় মানুষদের কথা ধ্যায়ন্তি চিন্তা করছে। শিখিনাহা নৃত্যান্তি, ময়ূরেরা নাচ করছে, প্লবঙ্গা ব্যাঙেরা সমাশ্বাসন্তি আশ্বস্ত বোধ করছে। আর একবার দেখো, বাহন্তি বর্ষন্তি নাদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাসসন্তি নদ্যো ঘনামত্ত গজা বনান্তা প্রিয়া বিহীনা শিখিনা প্লবঙ্গা। অর্থাৎ এর গোটা অর্থটা হচ্ছে
মেঘেরা, নদীরা বয়ে যাচ্ছে, মেঘেরা বর্ষণ করছে, হাতিরা চিৎকার করছে, গর্জন করছে, বনেরা বন্যভূমি সমূহ শোভিত হচ্ছে, প্রিয়াবিহীন ব্যক্তিরা তার নিজের প্রিয়জনের কথা চিন্তা করছে, ময়ূরেরা নাচ করছে, আর ব্যাঙেরা বৃষ্টির জলে তারা একটু সেই জলের মধ্যে থেকে আশ্বস্ত বোধ করছে, স্বস্তি পাচ্ছে। এই হচ্ছে এই শ্লোকের মর্মার্থ। এখানে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে মেঘেদের বর্ণনা করা হয়েছে। মেঘেদের সৌন্দর্য, সৌন্দর্য মানে সুন্দর, শান্ত, এই সৌন্দর্য নয়, তাদের যে সৌন্দর্য, উগ্র যে রূপটা, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। কি বলা হয়েছে? তড়িৎ পতাকা বিরালঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহারবাণম বিভান্তি রূপানি বলাহকানম রণোৎসুকানাম ইব বারনানম। কি বলা হয়েছে দেখো? তড়িৎ পতাকাভি, আমরা তড়িতেরও অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ পতাকাভি, বিদ্যুৎ পতাকাকে সঙ্গে নিয়ে। আর কি বলছে? উদীর্ণ গম্ভীর মহারবানাম, উদীর্ণ তীব্র, গম্ভীর, গম্ভীরা মানে গম্ভীর, মহারবানাম মহাচিৎকারকারী, সেইকে না বলাহকানাম মানে মেঘেরা। এর আগের শ্লোকে আমরা পড়েছিলাম বলাহক মানে মেঘ, বলাহকানাম মানে মেঘেরা। মেঘেদের কেমন সে মেঘেরা? বিদ্যুৎ পতাকাকে নিয়ে সঙ্গে নিয়ে গম্ভীর মানে তীব্র, সেই গম্ভীর, তীব্র গম্ভীর শব্দ করতে করতে তারা কার মতো বিভ্রান্তি শোভা পাচ্ছে তাদের রূপটা? বলাহকানাম রূপানি, সেই মেঘেদের রূপটা কেমন শোভা পাচ্ছে না রণোৎসুকানামিব, রণ উৎসুক, রণ মানে যুদ্ধে, উৎসুকানামিব অর্থাৎ যুদ্ধ করতে উৎসুক, এইরকম বারনানাম হাতিদের মতো সেটা শোভা পাচ্ছে। বিদ্যুৎ পতাকাভি অলঙ্কৃতানাম অর্থাৎ বিদ্যুৎ পতাকাকে সঙ্গে নিয়ে, বিদ্যুৎ পতাকার দ্বারা অলঙ্কৃত হয়ে, আর কি না তীব্র গম্ভীর শব্দ করতে করতে সেই মেঘেদের রূপগুলো কেমন শোভা পাচ্ছে না রণে উৎসুক হাতিদের মতো, মদমত্ত হাতিদের মতো তারা শোভা পাচ্ছে। যুদ্ধে উৎসুক, যুদ্ধ করতে উৎসুক হাতিরা যেমন শোভা পায়, ঠিক সেই রকমই বিদ্যুৎ পতাকাকে সঙ্গে নিয়ে তীব্র গম্ভীর গর্জন করতে করতে সেই মেঘেদের কেমন লাগছে দেখতে না যুদ্ধে উৎসুক হাতিদের মতো তারা শোভা পাচ্ছে, তাদের রূপটা, তাদের আকৃতিটা এই রকম শোভা পাচ্ছে। অর্থাৎ এই শ্লোকে আমরা মেঘেদের বর্ণনাটা, যে মেঘেরা কেমনভাবে শোভা পাচ্ছে সেটাই বলছে। 9 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখো? ক্বচিৎ প্রগীতা ইব ষট্পদৌঘৈ ক্বচিৎ প্রনৃত্তা ইব নীলকণ্ঠৈ ক্বচিৎ প্রমত্তা ইব বারনেন্দ্रै বিভান্তনেকাশ্রৈলো বনান্তা। এখানে বনভূমি কেমন শোভা পাচ্ছে সেটাই বলছে, তাদেরকে নিয়ে শোভা পাচ্ছে। ষট্পদৌঘৈ মানে ভ্রমরদের দ্বারা, প্রগীতাইব যেন গানরত, সেই বনভূমি যেন ভ্রমরদের দ্বারা গানরত, অর্থাৎ ভ্রমরেরা তাদের সঙ্গীতের দ্বারা বনভূমিকে মুখরিত করে রেখেছে। ভ্রমরের যে শব্দ করে না, ওইটাই প্রভু এমন সুন্দর করে বর্ণনা করছেন যেন ভ্রমরেরা গান করে বনভূমিকে মুখরিত করে দিয়েছে। আর কি বলছে? নীলকণ্ঠেই ময়ূরদের দ্বারা প্রনৃত্যাইব বনভূমি শোভা পাচ্ছে। কেমন না নৃত্যরত ময়ূরেরা নৃত্য করছে, প্রনৃত্যা নীলকণ্ঠে অর্থাৎ নৃত্যরত ময়ূরদের দ্বারা বনভূমি শোভা পাচ্ছে। ক্বচিৎ মানে কোথাও কোথাও, অর্থাৎ বনভূমি তো বিশাল, কোথাও কোথাও, ক্বচিৎ মানে কোথাও কোথাও ভ্রমরদের গানের দ্বারা মুখরিত হচ্ছে বনভূমি, কোথাও কোথাও ময়ূরের নৃত্যের দ্বারা শোভা পাচ্ছে বনভূমি, কোথাও আবার বারনেন্দ্রই মানে হাতিদের দ্বারা, কেমন হাতি? প্রমত্তা মদমত্ত হাতিদের দ্বারা সেই বনভূমিগুলো কেমন? বনান্তা মানে বনভূমি সমূহ বিভান্তি শোভা পাচ্ছে, বিভান্তি শোভা পাচ্ছে। আর সেই বনভূমি কেমন না অনেকাশ্রয়ী না বনান্তা, অনেকের আশ্রয় স্বরূপ সেই বনভূমিটা বিভান্তি শোভা পাচ্ছে। কারণ বনভূমিতেই ভ্রমরেরা রয়েছে, বনভূমিতেই ময়ূর রয়েছে, হাতি রয়েছে, তাই সেই অনেকের আশ্রয়স্থল সেই বনভূমিকে শোভা পাচ্ছে। ময়ূরদের দ্বারা নৃত্যরত এবং ভ্রমরদের দ্বারা গানের দ্বারা তারা এমন সুন্দর তাদের যে গান তার দ্বারা মুখরিত করে দিয়েছে বনভূমিকে। সেই মদমত্ত হাতিদের দ্বারা এই সমস্ত কিছুর আশ্রয়স্বরূপ বনভূমি শোভা পাচ্ছে। দেখো 10 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? ষট্পাদতন্ত্রে মধুরাভিধানং
प्लवङ्गमोदीरितकण्ठतालम् आविष्कृतं मेघमृदङ्गनादै वनेषु सङ्गीत इव प्रवृत्तम्। এই 10 নম্বর শ্লোকে বলা হয়েছে ভ্রমরীরা যে গুঞ্জন করছে ষটপাদ মানে হচ্ছে ভ্রমর, তাদের মধুরাভিধানম, তাদের যে মধুর ধ্বনিটা কিসের মতো মনে হচ্ছে না তন্ত্রী বীণার মতো মনে হচ্ছে। ভ্রমরেরা যে গুঞ্জন করছে সেটা প্রভু রামচন্দ্রের মনে হচ্ছে যে বনভূমিতে যেন সে ভ্রমরূপ বীণা বাজাচ্ছে। আর কি প্লবঙ্গ উদীরিত কণ্ঠতালম, প্লবঙ্গ মানে ব্যাং, তার কণ্ঠ থেকে উদীরিত, কণ্ঠ থেকে উচ্চারিত সেটা কেমন মনে হচ্ছে তাল সদৃশ্য, মানে মনে হচ্ছে না ব্যাঙেরা বা ভেকেরা তাল দিচ্ছে। আর কি মেঘ মৃদঙ্গ নাদে আবিষ্কৃতম, মেঘটা যেন সেই মৃদঙ্গ যে বাজনা তার মতো যেন বাজছে, মেঘ মৃদঙ্গ তার মতো করে প্রকাশিত হচ্ছে, বাজছে। অর্থাৎ বনেশে সঙ্গীতমিব প্রবৃত্তম, বনে বনে যেন সঙ্গীত প্রকাশিত হচ্ছে, সঙ্গীতে যেন মুখরিত হচ্ছে। এই মেঘের যে গুরুম গুরুম শব্দটা এটা যেন মৃদঙ্গ ধ্বনির মতো শব্দ হচ্ছে। এইভাবে গোটা বনে যেন একটা সঙ্গীত মুখর, বনভূমি যে সঙ্গীত মুখর হয়েছে এটাই প্রকাশিত হচ্ছে। তো 1 থেকে 10 পর্যন্ত বর্ষা বর্ণনম হয়ে গেল। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।